This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলা কাছে এই মুহূর্তে বড় খবর, আরো বিভাগের সন্দীপ ঘোষ সিবিআই এর সঙ্গে এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তে নামলো ইডিও। সন্দীপের বিরুদ্ধে মামলা রুজু করলো ইডি। আর্থিক দুর্নীতির অভিযোগে ইসিআইআর রুজু করলো ইডি। সিবিআই এর এফআইআর এর ভিত্তিতে ইডির ইসিআইআর। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই মুহূর্তে বড় খবর, সিবিআই এর সঙ্গে এবার তদন্তে নামলো ইডিও। আমরা একাধিকবার TV9 বাংলা দেখিয়েছিল যে সন্দীপের বিরুদ্ধে হাসপাতালের মধ্যে বহু আর্থিক অসঙ্গতির অভিযোগ রয়েছে। সিবিআই তদন্ত করছিল হাইকোর্টের নির্দেশে, এবার তদন্ত শুরু করলো ইডিও। আমার সহকর্মী সুজয় এই খবর ব্রেক করবেন। সুজয়, দেখো দীপ, যেটা আমরা ইডি সূত্রে খবর পাচ্ছি যে সিবিআই যে মামলা রুজু করেছিল তার ভিত্তিতেই এবার ইডি ইসিআইআর রুজু করেছে। এই আরজি করে যে দুর্নীতি, আর্থিক দুর্নীতি, সেই দুর্নীতি মামলায় গতকাল ইসিআইআর রুজু হয়েছে, তেমনটা ইডি সূত্রে খবর। এবং সিবিআইয়ের তরফ থেকে যে সমস্ত ধারা, যে সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, অর্থাৎ সন্দীপ ঘোষ এবং দুটি সংস্থা, তাদের নামই ইডির তরফ থেকে যে ইসিআইআর করা হয়েছে সেটাতে রয়েছে। অর্থাৎ যেটা ইডির ক্ষেত্রে, সিবিআইয়ের ক্ষেত্রে এফআইআর হয়, ইডির ক্ষেত্রে সেটা ইসিআইআর হয়। অর্থাৎ তারা মামলা রুজু করলো এবং ইডিও তদন্তে নেমে পড়লো আরজি করে দুর্নীতিতে, সেটা বলাই যায়। এবং এক্ষেত্রেও অভিযুক্তের তালিকায় 1 নম্বরেই রয়েছে সন্দীপ ঘোষ, সেটাও আমরা সূত্র মারফত জানতে পারছি। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট যে আরজি করের যে দুর্নীতি, আরজি কর হাসপাতালের যে দুর্নীতি, মোটা টাকা আর্থিক কেলেঙ্কারি, সেই দুর্নীতি এবার ইডির আতশ কাচের তলায়। ফলে সন্দীপ ঘোষ তিনি যে আরও চাপে পড়লেন সে কথা বলার অপেক্ষা রাখে না। তুমি দেখেছিলে যে সিবিআই তদন্তভার গ্রহণের ঠিক 3 দিনের মাথায় তারা সন্দীপ ঘোষ সহ তার ঘনিষ্ঠদের বাড়িতে অর্থাৎ 15টি জায়গায় একসাথে তল্লাশি চালিয়েছিল। এবার ইডি তদন্তভার নেওয়ার পরেও কিন্তু আতশ কাচের তলায় সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সেই সমস্ত ব্যক্তি, এবং যেহেতু ইডি তদন্তভার নিয়েছে সুতরাং তাদের আর্থিক লেনদেন, এই দুর্নীতির ফলে যে টাকা অর্থাৎ প্রসিডস অফ ক্রাইম, সেই টাকা কোথায় গেল, কাদের কাদের কাছে গেল, সেই টাকা কোনো সম্পত্তি কেনা হয়েছে কিনা, মোট কত সম্পত্তি কেনা হয়েছে, এবং সর্বোপরি এই আরজি করে কত কোটি টাকার দুর্নীতি হয়েছে সেটাও ইডির আতশ কাচের তলায় আসলো। অনেক ধন্যবাদ সুজয়, নজর রাখো পরিস্থিতির ওপর। আর এবার নজর রাখবো এই মুহূর্তে আরো একটি বড় খবরের দিকে। নবান্ন অভিযানের আগে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 4 জন আন্দোলনকারীকে গ্রেপ্তারির আশঙ্কা প্রকাশ করলেন শুভেন্দু। মধ্যরাতের পর হাওড়া স্টেশন থেকে নিখোঁজ 4 আন্দোলনকারী ছাত্র। বিস্তারিত জানতে চলে যাবো সহকর্মী প্রদীপ্ত কান্তির কাছে। প্রদীপ্ত, কি অভিযোগ করছেন শুভেন্দু? শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন তা হলো পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি সহ মোট 4 জন ছাত্র যারা এই ফুড ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিলেন, খাদ্য দিচ্ছিলেন আর স্বেচ্ছাসেবকদের, তাদের গতকাল রাত থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি তাদের ফোনেও কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। শুভেন্দু অধিকারীর আশঙ্কা যে এই 4 জনকে পুলকেশদের পুলিশ গ্রেপ্তার করতে পারে অথবা আটক করে রাখতে পারে, তবে যদি এই 4 জনের কিছু হয় তার সম্পূর্ণ দায়ভার বর্তাবে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদীপ্ত, ছাত্র সমাজের নামে আজ যারা নবান্ন অভিযান করছে, এই 4 জন ছাত্র তাদেরই সদস্য, তাদেরই সহকর্মী, তাদেরই সহপাঠী? একেবারেই দীপ, সে কথা বলা যায়। এবং যে 3 জনকে আমরা সামনের সারিতে দেখেছিলাম, কবির দাস, শুভঙ্কর হালদার এবং সায়ন লাহিড়ী, তারা সামনের সারিতে থাকলেও এই যে 4 জনের কথা শুভেন্দু অধিকারী বলছেন, গৌতম সেনাপতি, শুভজিৎ এবং পুলকেশ পণ্ডিতদের কথা শুভেন্দু অধিকারী বলছেন, এরা কিন্তু এই আন্দোলনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে। নজর থাকুক এইদিকে।